হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। দিনটা ছিল মনসা পুজোর দিন। হ্যাঁ, মনসা পুজো অনেকদিন আগেই চলে গেছে, তাই আর কি ভিডিওটা দেওয়া হয়নি। দেখো এখানে খুব সুন্দর করে ফুলের কাজ চলছে, সবাই খুব ভালোভাবে কাজ করছে। আর এখানে ফুল দিয়ে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে, কারণ মাখিয়ে নিয়ে বসানোর পর খুব ভালো লাগবে। আর এখানে যে কোনো পুজো, কোনো অনুষ্ঠান থাকলে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। তো সকাল সকাল উঠে এখানে আলপনা যাত্রা পেরেছি দিয়েছি। আর এরপর এখানে সবাই মিলে ফল বানাতে বসে পড়েছে। আর এখানে ফল বানাতে বানাতে প্রায় 10টা বেজে গেছে। তারপরে মাকে নিয়ে চলে আসছে। মাকে আনা পরে বরণ করতে হবে, যে বাড়ির বড় বউদের একটু একটু করে তো ও সব কাজই দেখতে হবে, তাই না? তার জন্য এখানে আমার শাশুড়ি মা আর পাশের বাড়ির দাদু আমাকে দেখিয়ে দিল কী করে বরণ করতে হয়। ফার্স্ট টাইম তো একটু নার্ভাস হয়ে যাচ্ছিলাম। তো এভাবে মাকে বরণ করে নেওয়ার পর ঘরে তুলে নিল। আর এখানে মাকে বসানোর পর জায়গাটা আরও খুবই সুন্দর লাগছিল। আর এখানে মার এখানে সুন্দর করে সাজিয়ে দিবে। সাজিয়ে দেওয়ার পর এখানে ঠাকুরমশাই চলে আসবে। ঠাকুরমশাই আসার পরে এক এক করে সব কিছু পুজোর আয়োজন ঠিক মতন করে দেখে নেবে ঠিকঠাক আছে কিনা। তারপর মায়ের ঘর যেই বসাবে সে ঘটের উপরে গামছা ফুল দিয়ে সুন্দর করে ঘট প্রতিষ্ঠা করবে। ঘট প্রতিষ্ঠা করার পর মাকে খুব ভালো লাগছিল যে মার মধ্যে একটা প্রাণ প্রতিষ্ঠা হলো। এইভাবে এই পুজোটা আস্তে আস্তে ধীরে ধীরে সম্পন্ন করবে আমাদের ঠাকুরমশাই। আর ঠাকুরমশাইয়ের পুজোটা এত ভালো লাগে যে কী বলবো। খুব সুন্দর করে পুজো করে, খুব নিষ্ঠাভাবে পুজো করে, খুবই ভালো লাগে। আর এইভাবে মাকে বরণ করে নেবে আস্তে আস্তে। ঠাকুরমশাইয়ের পুজো বেশ ভালো লাগে। আর যে কোনো পুজোতে তোমাদের ঢাক আর ঠাকুরমশাই বেশ ভালো দরকার। ভালো না হলে পুজোতে এইভাবে পুজোটা দেখো, তোমাদেরও খুব ভালো লাগে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে আশা করি।
পুষ্পমাল্যং নানা পুষ্প সমন্বিতং নিবেদয়ামি ভক্তির্গম। জগৎকারু মুনে পত্নী মনসা দেবৈ নমঃ স্তুতে। ওম মনসা দেবৈ নমঃ, মনসা দেবৈ নমঃ, মনসা দেবৈ নমঃ। ওম কৃষ্ণোদরি মহাচণ্ডে মুক্তকেশী বলিপ্রিয়ে উদাচার প্রসন্নাংশে নমস্তে শঙ্কর প্রিয়ে ঘোরোত্তরস্তে কঠোরাক্ষিণায় নমঃ। এতে কতক্ষণ পাপনারায় মনসা দেবৈ নমঃ। এতে কতক্ষণ পাপনারায় মনসা দেবৈ নমঃ। এতে কতক্ষণ পাপনারায় মনসা দেবৈ নমঃ। এতে কতক্ষণ দেবশায় নমঃ। ওম নমঃ শান্তি হতে হতে এই সাইডে ভোগটা রেডি। হ্যাঁ, ভোগটা আমাদের বাড়িতে রেডি হয় না, কারণ হচ্ছে আমাদের বাড়িতে মনসা পুজোর দিন কোনো কিছু রান্না করা যায় না যত পর্যন্ত না মনসা পুজো শেষ হয়। তো এই পুজোর পরে আমাকে ভোগ নিবেদন করা হবে। ভোগ নিবেদনের পরে তারপরে হবে হোমযজ্ঞ। হোমযজ্ঞ করে পুজো সম্পূর্ণ হবে। এই সাইডে দেখো সকালে পুজো তো কমপ্লিট, তারপর তো হবে সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতির আগে হবে আমাদের বাড়িতে মনসা পুজোর গান। তো মা মনসার যে গান গাইবে, জানি না এরা কী গান গাইছে আমি বুঝতে পারছি না। গানটা হওয়ার কথা ছিল গত বছর আগে, 1 বছর আগে, কিন্তু এই গানটা তখন গায়নি, কারণ এটা বাড়িতে ছিল না, তার জন্য আগে গানটা গাওয়া হয়নি। এখন এই গানটা গাইছে, তার জন্য বুঝতে পারছিলাম না কী গান। যাই হোক, গান তো গাই। এইভাবে গান এরা গাইতে গেলে এরপরে ঠাকুরমশাই চলে আসছিলো সন্ধ্যে 7টার সময়। সন্ধ্যে 7টার সময় সন্ধ্যে আরতি করার জন্য। সন্ধ্যা আরতিও করা হয়ে গেল। সন্ধ্যা আরতি হওয়ার পর এখানে মায়ের ঘরটা নাড়িয়ে দিয়ে গেল, কারণ হচ্ছে রোববারে নাকি মায়ের রোববার ঘর বিসর্জন দেওয়া যাবে না, তাই কি শনিবারে ঘরটা নাড়িয়ে দিয়ে গেল যাতে মাকে বিসর্জন দেওয়া যায়। পরের দিন রোববার মাকে যখন বিসর্জন দিতে যাবো, দেখবো মায়ের মুখ তো ছোটো হয়ে গেছে। যাই হোক, মাকে তো বিসর্জন দিতেই হবে, তাই না? তাই আর কি বেশি দেরি না করে সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে মাকে বরণ করে নেব বিদায় দেওয়ার জন্য। খুবই খারাপ লাগছে যে একদিনের জন্য এসে ঘরটা একদম ফাঁকা করে দিয়ে চলে যাবে। তো মাকে আমি বরণ করে দিচ্ছিলাম, যেহেতু আমি জানি না কী করে বরণ করতে হয়, পাশ থেকে আমার শাশুড়ি মা দেখিয়ে দিচ্ছিলো কী করে বরণ করতে হয়। তো এইভাবে আমি বরণ করার পর মাকে আমি বিদায় দিয়ে দেবো। বিদায় দেওয়ার পর মা এখানে চলে যাবে। তো বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।